আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও ভালো আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। দেখছিলেন সুযোগ রেখে নতুন নতুন সিরিজগুলি। ঢাকা থেকে ফিরছিলাম আমাদের দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। তো ব্রাহ্মণবাড়িয়াতে মেইন রোড থেকে আমরা, কারণ মেইন রোডে সবসময় একটা জ্যাম থাকে আর সামনে একটা 4 রাস্তার মোড় আছে, এখানে বিশাল বড় জ্যাম থাকে। সেই জন্য আমরা বাইপাস রোড থেকে ঢুকে গেলাম আর কি। কারণ বাইপাস রোডগুলো হয় কি ইজি হয়ে যায় আর কি যাওয়ার জন্য, কারণ এতটা জ্যাম থাকে না আর রোডটাও বেশ সুন্দর থাকে, নিরিবিলি, যেখানে খুব সুন্দর চতুর্পাশে গাছ, সবুজ ঘাস আর গাছ, মানে দেখার মতো আর কি। তো আমরা বাইপাস দিয়ে ঢুকবো আর কি, আমাদের মহল্লায় যাবো আর কি। তো যাই হোক, তো অনেক তো দেখলাম, অনেক ঘুরলাম, অনেক কিছু দেখালাম। এখন যাচ্ছি আমার ব্রাহ্মণবাড়িয়াতে। এখন ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আমি আপনাদেরকে আরও অনেক কিছু এখানে যাব, যদিও সময় হাতে কম, তারপরে যেখানে যাই না কেন কিছু না কিছু সবসময় আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ, যতদিন আমি আছি, এবং আমার ব্লগ আপনাদের সামনে পৌঁছবে ইনশাআল্লাহ। যখন থাকবো না সেটা তো কিছু করা থাকবে না, যতদিন আসি ইনশাআল্লাহ থাকবো আপনাদের পাশে, যেভাবে আপনারা এখনও আমার পাশে আপনারা সবাই আছেন এবং আগামীতেও থাকবেন। সবার কমেন্ট পাই আমি, আমার খুব ভালোই লাগে, খারাপ লাগে না, ভালো। এভাবে একটা যোগাযোগ হয়ে গেল, একটা যোগাযোগ মাধ্যম হয়ে গেল, সবার সাথে একটা যোগাযোগ হয়ে থাকে, কে কোথায় কী করতেছে না করতেছে বিস্তারিত জানা যায়। অ্যাকচুয়ালি এটা একটা জীবন, তাই না? আর আমাদের লাইফও এটা একটা লাইফ, মানে বিভিন্ন রকম যেভাবে নেয় আর কি সেভাবেই করা যায় আর কি। যাই হোক, যাচ্ছিলাম আমাদের বাসায় ব্রাহ্মণবাড়িয়াতে বাইপাস রোড দিয়ে। খুবই সুন্দর, আপনি দেখতেছেন রোডের দুটোর পাশে সুন্দর সুন্দর বিশাল বড় বড় গাছ, মানে দেখার মতো আর কি। প্রত্যেকটি শুধু এইটাই না, ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার বাইপাসে যে রুটগুলো গেছে প্রত্যেকটি রুটই দেখার মতো, খুব সুন্দর করে একটু চৌড়া সুন্দর করে করেছে এবং চতুর্পাশেই মানে গাছপালা লাগিয়ে মানে খুব সুন্দর, মানে দেখার মতো আর কি, সবুজ দৃশ্য, বোঝার মতো না। তো আমরা চলে আসছি, বেশি দূরে নাই, হয়তো মিনিট 5 মিনিট লাগবে বাসায় পৌঁছতে। তো মানে এখানে যে রোড করে যেখানে বিশ্ব রোড এখানে কাজ চলছে, মানে পুরোটাই যখন বাতাস থাকে তখন এই জায়গাটা পুরোটাই মানে ঘোলা হয়ে যায়, মনে হয় যেমন ঘন কুয়াশা পড়লে যেমন মনে হয় ঠিক এমন মনে হয় আর কি। যে রাস্তার কাজ চলছে অনেক বছর যাবৎ, প্রায় 5-6 বছর হয়ে গেছে, এখনও কমপ্লিট হয় না, জানি না কখন কমপ্লিট হবে। যাই হোক, শেষ পর্যন্ত চলে আসলাম বাসায়। এখন বাসায় ভিতরে যাব, তারপর দেখবো আর কী আছে না আছে। মাশাআল্লাহ, এই যে আমার ভাতিজি, মাশাআল্লাহ চাচু আসছে, সে খুশি, অনেকক্ষণ পর দেখলো আমাকে। এই যে ছোটো ভাই দাঁড়িয়ে আছে, তার অনেক শখ বিদেশি গরু, অস্ট্রেলিয়ার গরু এনে পালে। দেখেন, এটা আমাদের বাসার একটা অংশ, মানে একটা পার্ট আর কি, একটা সাইডে আর কি। তো এই সাইডে এসে এগুলো মানে বিশাল বড় তো জায়গা, তো খালি জায়গাতেও সেখানে সে এইগুলো লালন পালন করে, নিজে কোরবানি দেয়, সেই জন্য আর কি। বিক্রি করে না, জাস্ট পালে আর খায়, বাস এই আর কি। তার সব গরু মানে বেশ বড় বড় অস্ট্রেলিয়ান গরু সব সে পালে আর কি। যাই হোক, ভালোই লাগে, খারাপ লাগে না। আমিও যখন যাই দেখি ভালোই লাগে। আমার তো ভয় লাগে রীতিমতো, আমাকে দেখলে দূরে আসে, কখন কী করে বসে আমি দূরেই থাকি সবসময়। তাই দূর থেকে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যে ঢোকার পর সামনে যে বিশাল বড় জায়গা, সামনের বাড়ির ভিতরে বিশাল বড় জায়গা আছে, সেই জায়গার মাধ্যমে একটা সাইডে এগুলো করা হয় আর কি, সেইগুলি লালন পালন করে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী আবার আসতে।